দাঁড়া আমি একটু বলে নি। হ্যাঁ এগুলো এসে আগে বলছে ভাই কি খাওয়াবি, তুই কি খাবি বল। ওরে বাবা আজ ওরা ভিখারি বানাবে আমার। বলে আমার মাম্মা যা খাওয়াবে তাই খেতে হবে। বলো বলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড নিউ ডে। তো আজকে সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়েছি, উঠে স্নান টান করা কমপ্লিট। কেননা আজকে একটুখানি তাড়াহুড়ো আছে, সব কিছু তাড়াতাড়ি করে সেরে একটু বেরোতে হবে। তো কেন বেরোবো তোমরা তো বুঝতেই পারছো টাইটেল আর থাম্বনেল দেখে, তো ওটা লুকানোর কিছু নেই। আসলে আমরা আজকে হচ্ছে গিয়ে বান্ধবীদের সঙ্গে মিট করতে যাচ্ছি আর কি। তো অনেকদিন পর দেখা করব আজকে। তো তার জন্য আজকে একটু ইভিনিং টাইম দিয়েছি, কেননা আমি কাল না যাবো, আবার আসতে লেট হয়ে যায়, ঘাট পাওয়া যায় না, বোট পাওয়া যায় না আর কি ঘাটে। তো যার কারণে একটু তাড়াতাড়ি মিট করবো বলে এখন মানে সব কিছু একটু তাড়াতাড়ি করতে হবে। কারণ রিমা আমাকে দুপুরবেলা তাড়াতাড়ি করে লাঞ্চ করে দিয়ে খাইয়ে ঘুম পাড়াতে হবে, ঘুম দিয়ে উঠবে, ওকে আবার বিকালে কিছু টিফিন করিয়ে দেন আমাকে নিয়ে যেতে হবে। কারণ ওকে না নিয়ে গেলে বলেই দিয়েছে যে ওকে না নিয়ে আসলে তুই আসবি না, মানে ওরকম ব্যাপার। এখন মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তো যাই হোক, স্নান টান করা হয়ে গেছে, এখন যাবো হচ্ছে সকালে ব্রেকফাস্ট করতে। তো চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। তো খেতে বসে পড়ছি, কেননা ভাত ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। বাটাবাটি দিয়ে কচু বাটা ছিল, কুমড়ো বাটা, পটল ভাজা, আর তার সাথে ছিল ডাল। দেন আমি একটু রেস্ট নিচ্ছিলাম, মেয়ের সাথে খেলাধুলা করলাম, তারপরে হচ্ছে গিয়ে একটু শসা আর একটা টমেটো খেলাম। আমাদের সাথে আর সারাদিনের কিছু শেয়ার করতে পারিনি, আবার বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চে আজকেও চিকেন ছিল আর মা একটা কি রান্না করেছিল। বাজে এখন 6:45 আর আমি এই যে রেডি হয়ে গেছি। এটা দিদির ড্রেস পরেছি, বিয়ের আগে পরেছিলাম ড্রেস, তখন আর ঢোলা হতে এখন টাইট হয়ে গেছে, মানে কতটা হেলদি হয়েছে বুঝতে পারছি। তো যাই হোক এখন রেডি হয়েছে, দিদি এখন ঘুমাচ্ছে, ওকে তুলে একটা ডিম সেদ্ধ খাইয়ে দিন বেরিয়ে যাবো। আর কালনায় মানে বান্ধবীরা সব রেডি হচ্ছে, ওদের গ্রুপে কথা হলো। বাইরে এখনও আলো রয়েছে মোটামুটি ভালোই, যেহেতু 6:45 বাজে, এখন তো আলোই থাকবে। তো চলো ঝটপট পুরো রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাজে এখন 6:30, যাই করি না কারণ লেট হয়েই যায়। তো এখন বেরিয়ে গেছি। এই যে দিদির ফুল লুক, দিদিকে একটুখানি একটা ডিম সেদ্ধ খাইয়ে নিয়ে গেলাম, ওখানে কখন খাবো অর্ডার দেবো তারপরে। তো আগে যাই। রিকে দেখলে লোকে হয়তো ভাববে এইটুকু বাচ্চাকে একা বসিয়েছে, বাট রিয়ের কিন্তু এটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো। ছোটো থেকেই ও একা বসতে পছন্দ করে, মানে ওর পাশে কেউ বসলে অসুবিধা নেই, বাট ওকে একটা সিট দিতে হবে আর কি। তো যাই হোক, ওকে সিট না দিলে মানে খুবই কান্নাকাটি করে, যার কারণে ছোটো থেকে যেখানেই যাই না কেন যদি লোক হয়ে যায় তো ওর জন্য একটা সিট নেওয়া হয় আলাদা করে। মাম্মা আমরা এখন চলে এসেছি। আচ্ছা সাইকেল আসছে, এদিকে সাইকেল আসছে, হাত ধরো। দাঁড়াও মিমিরা আসুক, ওরাও ঘুরছে আমিও ঘুরছি, খুঁজে আর পাচ্ছি না ওদের, দেখি কোন দিক দিয়ে আসে। দাঁড়া সেজে এসেছে সব করা চলে এসছে এখানে। দেখো তো কোথায় গেছিলি, কোথায় ঘুম দিয়ে তুলেই তো নিয়ে চলে এসছি, ঘুমাতো আরো। এবার হেভি লাগছে তোকে। আচ্ছা তোমাদের এখন মেন ব্যাপারটা বলি, আমার 23শে জুন বার্থডে, তো ওদেরকেও ইনভাইট করেছিলেন, যেহেতু ওরা এত দূর থেকে যেতে পারবে না, যার কারণে ওরা বললো তুই কালনায় যখন আসছিস আয়, তোর জন্য ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করছি আমরা। দেখো ওরা খুব সুন্দর করে সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছে। এই পর্যন্ত তো সব কিছুই ওকে ছিল, বাট নেক্সট কি হয়েছে তোমরা শুনলেও হাসবে হয়তো। কেক কাটিংয়ের ভিডিওটাই করেনি ভাই, মানে ক্যামেরাটাই অন না করে ধরেছিল এতক্ষণ, বুঝতে পারছো। করবো মেনে নিতে হলো। এগুলো এসেই দাঁড়া আমি একটু বলে নি। হ্যাঁ এগুলো এসেই আগে বলছে ভাই কি খাওয়াবি, তুই কি খাবি বল। ওরে বাবা আজ ওরা ভিখারি বানাবে আমার। ব্লগ বলে বললাম তাই না মা, বলে আমার মাম্মা যা খাওয়াবে তাই খেতে হবে। বলো বলো। আমাদের ওইটুকু ক্লিপ দেখাতে পারলাম না, যাই হোক তার জন্য আমার বিন্দুমাত্র মন খারাপ নেই, কেননা এসছে ওরা এত কিছু করেছে, এটাই আমার জন্য অনেক। আর আমি সত্যি খুব সারপ্রাইজ হয়েছি, ওই এত সুন্দর সাজিয়েছে আমার জন্য। সবাইকে আবারও বলছি অনেক 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 থ্যাঙ্কস বলাটাও ছোট হয়ে যাবে। জন্মদিন উপলক্ষে এই গিফটটা আমাদের সবার পক্ষ থেকে তোর জন্য। বার্থডে যাবো ও যার বার্থডেতে যাক ভাই। তো আমাদের এখন চাউমিন চলে এসছে,
তো আমার নেক্সট আইটেম চলে এসেছে চিলি চিকেন, আর এখানে রুমালি রুটি, বাট এখানে একটু বাটার দিয়ে দেয়, জানিস তো? ইয়ার কিনা বাটার দিয়ে দেয়। দাদা দেবে দেবে, মা ধ্বংস করে দেবে এখন। পাপা পকবা পিঠাবা কিন্তু রিদ দুষ্টুমি করছে। এখন যাব বাড়িতে, আর দেখো দুষ্টুমি করছে, কাউন্টারে ঢুকে গেছে। আসলে রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে প্রিয়াঙ্কার দাদার, তো যার কারণে আমরা এখানে এসে বাওয়াল করতে পারি বেশি একটু। ও সেটা তো বললামই, আমার টোটো ভাড়া বেঁচে গেছে, এই যে দিয়ে গেল আমার বন্ধু বান্ধবী দুজনই। এবার একটু ধর, আমি টাকাটা বার করি। তো বাজে এখন রাত 11টা, আর বাড়ি ঢুকেছি প্রায় 9:30 কি 10:30 এরকম টাইমে। তো এখন মেকআপ টেকআপ তুলিনি এতক্ষণ, বুঝলো তো। আর ডিনার তো করে এসেছি, ভেবেছিলাম বাড়িতে গিয়ে হয়তো খিদে পাবে, বাট খিদে পাইনি। দিকে খাইয়ে দিলাম। রিয়া এখন বাবা মার সাথে শুয়ে আছে, আমি ফ্রেশ ট্রেশ হবো ভালো মতন আর কি, মুখে মেকআপ টেকআপগুলো তুলে দেন ওকে আনতে যাবো। তো আজকের মতো ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে ওদের সারপ্রাইজটা, যদিও আগে থেকে বলে দিয়েছিল যে এমন এমন একটা ব্যাপার, তো প্রিপারেশন নিয়েই গেছিলাম তার জন্যই। তো যাই হোক ভালো লেগেছে। চলো আজকের মতো টাটা।